হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো আজকে রথযাত্রা, সেই রথযাত্রার জন্য সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে গ্রহণ করো। তো আমাদের এখন চা খেতে বসা হয়েছে, শাশুড়ি বৌমার দুজনে মিলে চা খেতে বসেছি। এবার জগন্নাথ ঠাকুরকে সাজাবো। এই যে জগন্নাথ ঠাকুর আমাদের এখানে আছে, ঠাকুর ঘরেও আছে। তো আমার জগন্নাথ ঠাকুর এখানে আছে, এখান থেকে নামিয়ে আজকে এই টেবিলের উপর ঠাকুরকে সাজাবো। আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আরম্ভ হবে। চলো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো এবার ঠাকুরকে সাজাতে বসবো। এই যে তো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মা, এই তিনজনকে আমি এখন সাজাতে বসে পড়েছি। জগন্নাথ দেবকে প্রথমে সাজাচ্ছি। নতুন জামা কিনে আনি, রথের দিন, রথের সময় নতুন জামা কিনে আনি, আবার পুজোর সময়, দুর্গা পুজোর সময় নতুন জামা কিনে আনি, আর পয়লা বৈশাখ, এই বছরে 3 দিন, মানে 3বার আর কি নতুন জামা কিনে আনি, কিনে এনে ঠাকুরকে পরাই। তো এই রথের দিন এখন এই জগন্নাথ ঠাকুরকে জামা পরিয়ে দিচ্ছি। তো এরপর সুভদ্রা মাকে পরাবো, তারপর বলরাম ওনাকে পরাবো, পরিয়ে ভালো করে সাজিয়ে দেবো। এই যে হারটা পরাতে ভুলে গিয়েছিলাম, হার পরিয়ে দিলাম। এবার মুকুট পরিয়ে দিলাম, দিয়ে ওড়নাটা লাগিয়ে দেবো। এবার সাধারণত ওড়নাগুলো এমনি খোলা থাকে, এবারে ওড়নাটা দেখছি বাঁধা রয়েছে একেবারে। তো আমার জগন্নাথ ঠাকুর রেডি রথের সাজে। এরপর সুভদ্রা মাকে সাজিয়ে নেব ঠিক একইভাবে। সুভদ্রা মাকে এবং বলরাম ঠাকুর, ওনাকে দুজনকেই ভালো সাজিয়ে নেব। তো ফাইনালি আমার ঠাকুর সাজুগুজু করে রেডি। তো এ ঘরে আমি তোয়ালে পেতে নিয়েছি টেবিলের উপর। এই তোয়ালে আমি অন্য কোনো কাজে ব্যবহার করি না, একমাত্র রথের দিনই এই তোয়ালে পাতি আমি। আবার রথ মিঠে গেলে, রথের পর তোয়ালে কেচে গুছিয়ে তুলে রেখে দিই, আবার রথের দিন এটাকে ব্যবহার করি। তো এইভাবে আমি ঠাকুরকে বসিয়ে দিলাম। এবার সাজিয়ে দেবো ঠাকুরকে। তো দেখো, আমার ঠাকুর সাজানো কমপ্লিট হয়ে গেছে। ফুলের মালা দিয়ে আমি ঠাকুরকে একেবারে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার মা পুজো করে দেবে। এই যে মা এবার এসেছে, মা পুজো করে দেবে ঠাকুরকে। তো আমাদের ঠাকুর পুজো কমপ্লিট। এবার হালদারবাবু বসে পড়েছে কাজু বাদাম কাটতে, কারণ আজকে আমাদের পোলাও হবে। কারণ কি, আজকে তো নিরামিষ। তো নিরামিষের দিন ভাবলাম আজকে পোলাও আর আলুর দম রান্না করব। তো দেখো, আমার পোলাওয়ের চাল রেডি। তো আমাদের এখন আলুর দম হচ্ছে, মা আলুর দম রেডি করছে। এদিকে পোলাওটা রেডি হয়ে গেছে। এই যে পোলাও রেডি, আর এদিকে আলুর দম হচ্ছে। ও লাল লাল ঝাল ঝাল করে। আজকে নিরামিষ, আজকে পোলাও আর আলুর দম ওর জন্য মেনুতে, দুপুরবেলার মেনুতে। এতে কি কাজু বাদাম বাটা দিলে? একটু কাজু বাদাম বাটা দিয়ে টক দই দিয়েছো? কাজু বাদাম বাটা, টক দই, পোস্ত বাটা
ও হো হো হো, আজকে তো এই পোলাওয়ের সাথে জমে যাবে আলুর দম। সস, টমেটো সস, হুম। গরম মশলা দেবো, ভাজা মশলা দেবো। তো ফাইনালি আমাদের আলুর দম রেডি। আলুর দম রেডি, পোলাও রেডি। তো ফাইনালি আমরা এখন খেতে বসে পড়েছি। বাবা কেমন হয়েছে? ভালো। পোলাও ভালো হয়েছে? পোলাও আমি করেছি, মা করেছে আলুর দম। চলো স্টার্ট করে দিই। তো সন্ধেবেলা আমি একাই বেরিয়ে পড়েছি জগন্নাথ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জগন্নাথ ঠাকুরের এই যে আমাদের চন্দননগরে গঞ্জে বাজারে যে জগন্নাথ বাড়ি আছে সেখানে। তো যেতে যেতে রাস্তায় দেখি এরকম মেলা বসেছে, গঞ্জে বাজারে পুরো মেলা বসেছে। নো এন্ট্রি করে দিয়েছে, টোটো অটো কিচ্ছু ঢুকতে দিচ্ছে না, এবং প্রচুর মেলা বসেছে। তো তারপর যেতে যেতে এক জায়গায় রথ দেখতে পেলাম, কিছুজন রথ নিয়ে বেরিয়েছে। সেইখানেও জগন্নাথ দেবকে প্রণাম করে তারপর জগন্নাথ বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। তো ফাইনালি আমি জগন্নাথ বাড়ি পৌঁছে গেছি, কিন্তু জগন্নাথ বাড়ি এসে দেখি যে ঠাকুর তখনও আসেনি। আসলে আমাদের এখানে তালডাঙ্গা অবধি রথ যায়, আবার তারপরে সেখান থেকে ঠাকুরকে আবার কাঁধে করে নিয়ে আসে, কিন্তু এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছয়নি। সেটা দেখে আমার খুব মনে কষ্ট হলো, আবার ফিরে গেলাম। কিন্তু আমার কষ্টের অবসান হলো, কারণ দেখি আমি যখনই গঞ্জবাজারে গেছি তখন দেখি এইভাবে ঠাকুর আবার ফিরছে, ঠাকুরকে কাঁধে করে নিয়ে আসছে তালডাঙ্গা থেকে জগন্নাথ বাড়িতে। তো দেখে আমার এত ভালো লাগলো, এত আনন্দ লাগলো যে না, আমার ঠাকুর দর্শন হয়েছে। তখন আবার আমি পিছন পিছন যাই, আবার জগন্নাথ বাড়িতে যাই পিছন পিছন। তো গিয়ে দেখি ঠাকুরকে তারপর সেখানে রাখা হলো, ঠাকুরকে সাজানো হলো, সাজিয়ে তারপর আমি ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শন করে আমার মনে শান্তি হলো। মনের শান্তিতে ঠাকুর দর্শন করে তারপর আমি আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। তো এইভাবে আমি রথের দিন কাটালাম। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন কোনো একটি ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, ভালো থেকো সবাই। জয় জগন্নাথ।